নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। তো আগের দিনের পার্ট ওয়ানটা শেষ করার পরে পার্ট টুটা তোমাদেরকে বলেছিলাম তুলে ধরবো। তো আজকে সেম ব্রডকাস্টে এত ভালোবাসা দিয়েছো যে আমি পার্ট টুটা তোমাদের জন্য নিয়ে এসেছি। তো আজকে চলো আলোচ্য বিষয়টা শুরু করার আগে একটা কথা বলি। তোমরা যারা আমাকে চেনো না, আমি হচ্ছি অভিষেক আর তোমরা দেখছো ফ্রাই রুট। চলো তা বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো শুনেইছো ওখানে বৃষ্টি হচ্ছিল, আমি ঠিক তার বৃষ্টির পরের দিন থেকে বলছি। কালবৈশাখীর বৃষ্টি বৈশাখ মাসে যেটা হয়, সেই বৃষ্টিতে পুরো জল পুরো ভরে গেছে। মামা প্রথম দিনে পার্ট ওয়ান আমি বলেছিলাম মামা পাতার মধ্যে ধোকা খেয়েছিল। তো সেই রকমই বন্ধুদের সাথে যে বেস্ট ফ্রেন্ডটা ছিল সেই বেস্ট ফ্রেন্ডটার সাথে আলোচনায় বসে। পরের দিন সকালবেলার কথা বলছি আমি। যে মামাটা ছিল সেই মামাটাকে বলে যে আচ্ছা তুই কি জানিস আমি সেদিনকে এরকম এরকম মাছ পেয়েছি, মাছগুলো আমি কতক্ষণ ধরে 1-2 ঘন্টা ধরে মাছের সাথে লড়লাম, তারপরে বাড়িতে এসে জানতে পারলাম সেই মাছটা পাতা সম্পূর্ণ। এমনকি আমার মা যখন আমাকে চর মারলো তখন আমার মানে সেন্স এলো, মাইন্ড সেট হলো যে আমি কি করছিলাম এটা এতক্ষণ। তো ওর বন্ধুটা তো মানে মানে দেখার পরে মানে শোনার পরে সে হতচকিয়ে যায়। সে তো মানে ভাবতেই পারে না এরকমও জিনিস হতে পারে, মানে মানে এক্সিস্ট করে, সে তো ভাবতেই পারছিল না। তো রীতিমতো তারা দুজনে মানে কনভারসেশনটা এতটাই প্রবল হয়ে যায় যে তাদের মধ্যে একটা তর্ক বিতর্ক সৃষ্টি হয় যে না তুই মিথ্যা কথা বলছিস, এ বলছে না এটা হতেই পারে না, মানে এরকম একটা পরিস্থিতি হয়ে যায়। আর ওরকম পরিস্থিতি হবার পরে তখন ওই বন্ধুটা বলে মামাকে যে তুই একটা কাজ কর, তোর যদি এতটাই সাহস হয়ে থাকে তাহলে তুই আমার সাথে আজকে রাত্রিবেলা যাবি, আমি গিয়ে দেখবো যে ওরকম সত্যি ওরকম কিছু আছে কি নেই। তো সেদিনকে ছিল রবিবার, রবিবার দিনে সেদিনকে সকাল থেকে তো যেহেতু যায়নি, তো সেদিনকে মামাকে যাও মা করে পটিয়ে নিয়ে মামাকে বলে যে হ্যাঁ চল ওখানে যাবই, আজকে যেতেই হবে, ঠিক আছে গিয়ে দেখবো তোর কত সাহস আছে। তো সন্ধেবেলায় রীতিমতো খাওয়া দাওয়া মানে তাই দুপুরবেলা খাওয়া দাওয়া করে সন্ধ্যের দিকে জাল ফাল সব কিছু ঠিক করে। আর বলে রাখি বিকালবেলা থেকেই তারা মাছ ধরার পদ্ধতি তাদের শুরু হয়ে গেছিল। কীরকম না, তারা বাঁধ দেওয়া শুরু করেছিল, ওদিকে মানে জল আটকানোর জন্য একটা জাল ফাল পেতেছিল। আর প্রথমেই বলেছে একটা বাঁশের 2 থেকে 3 ফুটের মতো জাল হয়, সেই মানে 1 ফুটের কাছাকাছি জলের গভীরতা আছে, সেইখানে মাছ ধরতে যাওয়ার কথা সিদ্ধান্ত নেয়। তো কিছুক্ষণ ওরকম সিদ্ধান্ত সব কিছু চলছিল। তো সন্ধেবেলা কিছু টিফিন করে সন্ধেবেলা যেহেতু আগের দিনে রাত্রিবেলা ওরকম ঘটেছিল, সেই জন্য তারা ঠিক করে যে সন্ধে সন্ধে যাব, হয়তো ওরকম ভূতের প্রভাব নাই ঘটতে পারে। তো এরকম সিচুয়েশানগুলোতে যখন এরকম সন্ধেবেলায় যখন তারা যায় বা ওই নদী ঘাটের দিকে গিয়ে ওরকম মাছ খোঁজার চেষ্টা করছিল আর কি। তো এরকম মাছ খুঁজতে খুঁজতে তারা ওরকম লণ্ঠনের ব্যবস্থাও করে রেখেছিল, লণ্ঠন দুটো বা হারিকেন, তারপরে তোমার মাছ ধরার জন্য ছিপ, জাল, এইগুলো যা যা লাগে সমস্ত যাবতীয় সব কিছু নিয়ে তোমার বালতি নিয়েছিল, সব যাবতীয় যা লাগে সব কিছু নিয়ে মামারা রেডি হয়েছিল মাছ ধরার জন্য। তো ওই যে 1 ফুট জলের মধ্যে তারা মাছ ধরছিল তোমার কিছুক্ষণ, মানে তাও কতক্ষণ হবে, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতো হবে, মানে প্রায় ধরো 6টার সময় জলে নেমেছে, প্রায় 7:30 ওরকম নাগাদ সন্ধে হয়ে এসছে। তখন ঠিক ঠিক আগের দিনের মতো, তোমরা যদি আগে ভিডিওটা দেখে থাকো তাহলে আমি বলেছি তোমাদেরকে যে একটা সাদা ওই রকম বস্তু যেন জল থেকে মানে ওদিকে শ্মশান থেকে এপারে ক্রস করছে নদীটা, তো ওরকম একটা দেখেছিল। ঠিক সেই রকমই সেম পরিস্থিতিতে মানে মামা যখন এর বাঁধ দিচ্ছিল জল দিচ্ছে তখন দেখছি যে এরকম জলের মধ্যে দিয়ে কে একজন যেন গেল হেঁটে হেঁটে। জলটা আমি বলে রাখি জলটা বেশি গভীরতা ছিল না ওই ওই স্থানটিতে। আর যেহেতু বৃষ্টি হয়েছে বর্ষায় সমস্ত জল ডুবে গেছে, কিন্তু তোমার তবুও ওই স্থানটিতে একটু গভীরতা কম ছিল, ওখানে হেঁটে হেঁটে পার হওয়া যেত মানুষে। তো ভেবেছে হয়তো ওখানকার কোনো কোনো মানুষ বা স্থানীয় বাসিন্দা হয়তো কোনো কাজের কারণে হয়তো পার হয়েছে, কারণ সেদিনকে মামা লণ্ঠনও ব্যবহার করছিল না, কারণ অন্ধকার থেকে অন্ধকারে দেখেছিল যার জন্য স্পষ্ট দেখতে পায়।
তো ওরকম মামা দেখতে পায়, কিন্তু মামা ওই আরেক যে বন্ধুটা ছিল সেই বন্ধুটাকে ডাকে, সে তাকে বলে যে জানিস আমি এইসবে দেখলাম একজনকে ক্রস করতে। সেই তো বিশ্বাসই করতে চায়নি, সে প্রথমে বিশ্বাস করছিল না, মানে হ্যাঁ মানে যা তা ভাবে নিচ্ছিল, তাকে উল্টো পাল্টা কথা বলছিল, হয়তো ভুল দেখেছিস না দেখেছি এরকমভাবে ছোট বড় কথা বলছিল, বিশ্বাসই করতে চাইছিল না, এরকম ঘটনা। তো ওরকম তা তার পরবর্তী কিছুক্ষণ মানে কতক্ষণ হবে, আধা ঘন্টা 40 মিনিট হবে, আবারও সেই ওই রকমভাবে আবারও শোনা যাচ্ছে যে ওরকমভাবে কে একজন যেন আবার একটা চিৎকারের শব্দ, মানে কে একজন যেন ওপার থেকে মানে মা মা বলে চিৎকার করছে। কিন্তু তোমার মনে হচ্ছে না তোমার পাশ থেকেই আওয়াজটা হচ্ছে, কিন্তু একটু দূর থেকেই হচ্ছে আওয়াজটা, কিন্তু অনবরত চিৎকার হয়ে যাচ্ছে ওই রকম। মানে সেদিনকে চাঁদের আলো ছিল, যাই হোক এটা বলতে ভুলে গেছিলাম, সেদিনকে চাঁদের আলো ছিল, চাঁদের আলোতেই বেশিরভাগ দেখা যাচ্ছিল। তো ওই মানে শুনতে পাচ্ছে যে অত দূর থেকে কে যেন ডাকছে। আর ওপারটা বলে রাখি, ওখানটা যেখান দিয়ে আসছিল আওয়াজটা, সেখানটা ওই পাম্পের যে মেশিন ঘরটা, ওখানটাতে কেউ থাকে না প্রায় গত এখনকার নিয়ে 50 থেকে 60 বছর হয়ে গেল ওখানে কেউ থাকে না। তো মামা যখন প্রায় আমি আজ থেকে প্রায় 40 বছর 30 বছর আগেকারের কথা বলছি আমি, তো ওই রকম সিচুয়েশানে তোমার ওখান থেকে মামারা দেখতে পাচ্ছে ওই রকম বাঁশবাগান ওই রকম ভেতর থেকে আওয়াজটা ভেসে আসছে ক্রমাগতভাবে। তো প্রথমে দুজনের মুখের দিকে তাকায়, যেটা আমাদের সাথে কি হচ্ছে, মানে আমরা কি সত্যি, তুইও যেটা শুনছিস মানে আমিও সেটাই শুনছি, মানে এরকম একটা দুজনের মধ্যে একটা কনফিউশনের ব্যাপার চলে আসে, যে তুইও যেটা শুনছিস আমি সেটা শুনছি কিনা। তো এরকম দুজনে কথা বলতে না বলতেই তখন থেকেই হঠাৎ করে তাদের মানে জালে দেখতে পায়, হঠাৎ করে জাল ভর্তি হয়ে যায় মাছে, মানে এত তাড়াতাড়ি জালে ভর্তি হয়ে যায় যে জাল ছিঁড়ে যাবার জো। তো যেহেতু দুজনে ছিল, তো তাড়াতাড়ি করে তারা নেক্সট জালটা পেতে দেয় আর সেই মাছগুলোকে খালি করে দেয় সেই স্থান থেকে। এক জাল ভর্তি হলো, আর যে বাঁশের যে জালটা সেটাও তখনই ভর্তি হয়ে যায়, মানে এত স্পিডে মাছ এসেছে তখন। রীতিমতো মামা দুই বন্ধু দুজনেই হকচকিয়ে যায় যে কি হলো ব্যাপারটা, যে হঠাৎ করে এত কেন মাছ আসছে। তো মামার তো আগের দিনের ঘটনাটা মনে পড়ে যায়, যে আগের দিনে মামার সাথে ঠিক এইরকমই হচ্ছিল, যে কত মাছ আসছিল, আজকেও মাছ আসছে, কিন্তু এটা কিন্তু মাছ নয়, হয়তো এটা অন্য কিছু, মানে এরকম বলছে এখন এত মাছ আছে কিছুক্ষণ বাদে তো মাছ থাকবে না। বাড়িতে যায়, বাড়িতে গিয়ে যে ম্যাচলাটে বন্ধু যে খাবার জায়গাটাতে রেখেছিল মাছগুলোকে, সেই জায়গাটাতে গিয়েই আবার মাছগুলোকে ঢেলে রাখে, যাতে তোমার আগের দিনের মানে সিচুয়েশনটা আজকেও ঘটছে, যাতে সবাইকে দেখাতে পারে, তাকে যে দেখো আমি মাছ এরকম ধরে এনেছি। সবাই দেখে হ্যাঁ মাছ ওরকম আছে, ওরকম দেখতে পাচ্ছে সবাই মাছ, আজকে আর মানে ওরকম ভাবে না ফলস হয়নি জিনিসটাতে, তারা সম্পূর্ণ দেখতে পাচ্ছে জিনিসটা চোখের সামনে ঘটছে। তাহলে দিদা বললো যে চল তাহলে আমিও তোদের সাথে যাব, ওখানে গিয়ে তোরা কি মাছ ধরছিস আমিও দেখব। তো সেদিনকে তোমার প্রায় দু বালতি তৎক্ষণাৎ, মানে হচ্ছে আধা ঘন্টার মধ্যে 2টো বালতি ভর্তি, মানে 10-15 মিনিট করে সময় লাগছে একটা একটা বালতি ভর্তি হওয়ার জন্য। আর তার মধ্যে সব ছোট ছোট মাছ, এরকম হাতখানিক করে মাছ, সব ছোট ছোট মাছ, একটা বড় মাছ নেই। আর বেশিরভাগ সমস্ত ওই ট্যাংরা, শিঙি আর পুঁটি, বেশিরভাগ ট্যাংরা শিঙি মাছ, এই দুটো মাছ প্রচুর মাছ তোমার। এরকম প্রায় বন্ধু 3-4 বালতি ভর্তি করেছে। মানে হঠাৎ মানে আওয়াজটা যে মা মা করে চেল্লাচ্ছিল, সেই আওয়াজটা মাঝখানে থেমে যায়, তারা তখন ওই মাছ নিয়ে আসতে সব ব্যস্ত হয়ে পড়ে, আর সেই কথাটা ভুলেও যায়, তাদের মাথাতেও ছিল না যে এরকম একটা ঘটছিল। তো প্রায় তখন 3-4 বালতি অলরেডি রেখে চলে এসছে, আরও 5-6 বালতি মানে রেখে এসছে, এরকম একটা ব্যাপার। প্রায় তখন হয়ে গেছে ধরো তোমার 1.5 ঘন্টা মতো হয়েছে, আমি একটা বলছি 1.5 ঘন্টা হয়েছে। তো 1.5 ঘন্টার পরে দিদা তো পাশে দাঁড়িয়ে ছিল আমার, তো 1.5 ঘন্টা পরে দিদা শুনতে পাচ্ছে যে ওপার থেকে আবার সেম আওয়াজ, কে মা মা করে চিৎকার করছে। আর আমার গা কাটা দিয়ে উঠছে। তো তখন দিদা দেখতে পায় যে কে একজন যেন জলের মধ্যে ধারে এসে, কে একজন মানে জলের মানে এত হাঁটু পর্যন্ত জলে নেবে, কে একজন জলের মধ্যে দাঁড়িয়ে আছে। তো দিদা সেটা দেখতে পায় যে ওখানে কেউ দাঁড়িয়ে আছে। মানে দিদা মামাকে বলে,
তুই ওখানে কাউকে দেখতে পাচ্ছিস দাঁড়িয়ে আছে বা এরকম কিছু দেখতে পাচ্ছিস তুই? না, কই আমি তো কিছু দেখতে পাচ্ছি না। তো ওরকম আরেক যে মামা ছিল সেই মামারা যখন আসছে তখন মামাকে বলে, মানে যখন ম্যাজলাটা ভর্তি হয়ে যায় তখন কিছুক্ষণ বাদ থেকে যেন আওয়াজটা, মানে যে মামা করে চেল্লাচ্ছিল সেই আওয়াজটা বন্ধু ইকো হতে থাকে। মানে ওপার থেকেও শোনা যাচ্ছে, আবার ওই আওয়াজটাই এপারে এসে ধাক্কা মেরে আবার ডবল আওয়াজের সৃষ্টি হচ্ছে। এলাকাটাতে পুরোটা ইকো ইকো হয়ে যায় ওই আওয়াজটা। আর তখন সবাই শুনতে পায় সেই আওয়াজটা, মানে মামা কি বন্ধুটা কি দিদা আমার সবাই শুনতে পায় ওই আওয়াজটা। তো রীতিমতো সবাই ভয় খেয়ে যায় ওই আওয়াজটা শোনার পরে। তার সাথে ওই যে যে মামাটা বলছিলাম যে বিশ্বাস করছিল না, তো এরকম হতে হয় কি হয় না, এরকম হতে পারে কি পারে না, যে মামাটা বিশ্বাস করছিল না, লাস্ট পরিস্থিতিতে এসে আর মা দৌড়। ও মামাকে আর আমরা দেখতে পাই, মানে মামা ওইখানে ওই মামার বন্ধুটা ওইখানটাতে আর ছিলই না, মানে ওইরকম পরিস্থিতি ঘটার পর। যাই হোক, তোমার এরকম মামারা চলে আসে বাড়িতে। তো বাড়িতে চলে এসে তারা বিশ্বাস হচ্ছিল না যে মাছগুলো আছে কিনা, আজকেও হয়তো তারা পাতা কুড়িয়েছে সেই ভাবছিল। তাই তারা তাড়াতাড়ি করে গিয়ে দেখে মেলাটাতে যে মাছ আছে কিনা। তো লাস্টে দেখতে পায় হ্যাঁ মাছ আছে, তারপরে একটুখানি শিওর হয় যে হ্যাঁ আজকে সত্যি সত্যি তারা মাছ ধরেছে। যাই হোক, তো দাদুকে বলে কথাটা যে এরকম এরকম ঘটনা ঘটেছে। তো আগেকালের, আজকে হয়তো আমরা এই সমস্ত জিনিস তোমার হয়তো নতুন লাগতে পারে, কিন্তু আগেকালের মানুষজনের এই জিনিসগুলো দেখে দেখে তারা অভ্যস্ত হয়ে গেছিলো এরকম, যে এরকম কি হতে পারে। তো দাদু তখন দিদাকে বলে যে মানে যখন কোনো তুমি তুমি ধরো মাছ ধরছো কি কিছু ধরছো, তোমার আশেপাশে কোনো যদি এন্টিটি থাকে তাহলে তুমি এরকম পরিস্থিতিতেই তুমি তখন মাছটা পাবে। মানে হচ্ছে তোমাকে তখন মানে লোভ দেখাবে এরকম একটা ব্যাপার। মাছটা তুমি এমনি সেমনি ভেবো না যে মাছটা অল্প একটুনি পরিমাণের মাছ, মিনিমাম ধরে নাও একটা 10 কিলো ওজনের যে ব্যাগ, 10 কিলো 20 কেজি ওজনের যে ব্যাগ, ওয়েট করার ব্যাগগুলো, বস্তা ব্যাগ, সেই ব্যাগগুলো ভর্তি করে মাছ নিয়ে আসে, আর সেটাও বাইকের মধ্যে বেঁধে। তার মানে ভাবতে পারছো বন্ধু কতটা পরিমাণে মাছ ধরেছিল। হ্যাঁ, এরকম ঘটতেই পারে যখন জলের মধ্যে ভূত নামে, তুমি ধরো মাছ ধরছো, তোমার কাছে খুবই মাছ পড়বে, তখনই তোমার ভাবতে হবে যে নিশ্চয়ই কোনো একটা গন্ডগোল আছে, কার ভাবার বিষয় না। তো এরকম অনেক কিছু প্লাস পয়েন্ট, এরকম অনেক কিছু বোঝার ইঙ্গিত ইশারা অনেক কিছু দিয়ে থাকে, সেগুলো আমাদেরকে বুঝতে হবে। তো সেই ঘটনাটা এরকমভাবেই মানে শেষ হয়ে যায়। তারপরে আর সেদিনকে আর কিছু ঘটেনি। দেখো, আমি যে পার্ট 2টা বলছিলাম সেই পার্ট 2টা এটাই ছিল। তো তোমরা যদি এতটা পর্যন্ত দেখে থাকো তাহলে মেক শিওর ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলো না, এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং তুমি কমেন্ট করে আমায় জানাতে পারো যে তোমার গল্পটা কীরকম লাগলো বা কোন সময়টাতে তোমার বেশি ভয় লেগেছে, তুমি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর দেখো, তোমার যদি সাবস্ক্রাইব করো তাহলে বন্ধু তোমাদের হয়তো কিছু যে এসে যাবে না একটা সাবস্ক্রাইবারে, বাট আমার আমার তোমরা যে একটা সাপোর্টার, তোমরা আমাকে এতটা সাপোর্ট করছো তার জন্য খুবই অসংখ্য ধন্যবাদ। আর তোমার একটা সাপোর্ট আমাকে মোটিভেট করে পরে ভিডিওটা বানানোর জন্য। তো প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।